তোমাকে যত দেখছি তত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তোমাকে আমি আশা করি সহ্য করতে ভালো পারতাম লাগবে। না। আমার পুত্রের ঘাতক মনে করে কটু কথা শোনালাম, আর প্রাণের ঝুঁকি নিয়ে তুমি আমার ভালো চাইছো। তোমার সাথে কখনো খারাপ হবে না। বাতাসের শব্দ আসছে, তুমি এই বাতাসের সাথে এগিয়ে যাও পরিণীতা। তবে বনের মধ্যে একটা বন মানুষ দেখেছি, খুব রাগী আর হিংস্র। গ্রামে ঢুকে পড়লে সর্বনাশ হয়ে যাবে। আমি প্রাণ ভয়ে পালিয়ে এসেছি। রাজ্যে ঢেরা পেটাও আর বলে দাও যে ওই বন মানুষকে বধ করে আনতে পারবে তাকে 5,000 স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। জি মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। নাগিন রানী, নাগিন রানী, তুমি কোথায়? পরিণীতার বিপদ ভারী, সাহায্য করো তাড়াতাড়ি। কিসের বিপদ পরিণীতার? ও কি এখনো পৌঁছয়নি মায়া রাজ্যে? হ্যাঁ, ও চরকাবুড়ির কুঠুরিতেই আছে। কিন্তু রাজপুত্রকে হত্যার পরোয়ানা জারি করেছে মহারাজ। রাজপুত্রের কিছু হলে পরিণীতাকে আমরা কি জবাব দেব? আমি কি তবে মহারাজকে সবটা জানিয়ে দেব, এখানে যা যা ঘটেছিল? তোমার মনে নেই, পরিণীতা আমাদের চুপ থাকতে বলেছিল, যাতে রাজপুত্রের এমন বিপদ জেনে মহারাজ কষ্ট না পান। কিন্তু মহারাজ জানতে পারলে তো আমাদের জন্যই ভালো হবে। হতেই পারে মহারাজ এমন কোনো চমৎকার করে তার পুত্রকে সুস্থ করে তুললেন। কিন্তু আমরা তো পরিণীতাকে কথা দিয়েছি, আমাদের উচিত পরিণীতা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা। বেশ, তবে এই বনকে আমি মায়া জালে ঘিরে দিলাম। কেউ এত সহজে বন মানুষ রূপী রাজপুত্রের সন্ধান পাবে না। বেশ, আমি চলি। ওদিকে পরিণীতা সব কাজ মন দিয়ে করলেও রাজপুত্রের জন্য তার প্রাণ কাঁদতে থাকে। পরিণীতা, আমার মনে হয় তোমার এবার তোমার স্বামীর কাছে ফিরে যাওয়া উচিত। তোমার কাজে আমি বেশ খুশি হয়েছি, তাই তোমাকে আটকাবো না। কিন্তু আমি নাগমণি কেমন করে উদ্ধার করব বুড়িমা? নাগরানী আমার আশায় পথ চেয়ে আছে। আমার দক্ষিণ ঘরে অনেক মণি মুক্ত আছে, এসো, আমি সেখান থেকে তোমাকে কিছু উপহার দিতে চাই। আমার কিচ্ছু চাই না বুড়িমা, আমি শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। বিপদ যেন আমাদের পিছুই ছাড়তে চাইছে না। তুমি কিছু করো বুড়িমা। এসো, এসো আমার সাথে এসো। এখান থেকে তোমার যত খুশি হিরে মানিক নিয়ে নাও। এই নীলমণিটা আমি নিতে পারি বুড়িমা? এটা দিয়েই আমি সাপুরিয়া সর্দারকে বোকা বানাবো। বেশ, যারা অল্পতে খুশি থাকে তারাই প্রকৃত সুখী। এসো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাই। রূপকথার রাজ্যের সীমানা পার করে দিয়ে আসবো। তোমার উপর বড্ড মায়া পড়ে গেছে বুড়িমা। তুমি যাবে আমাদের সাথে আমাদের রাজ্যে? চলো না বুড়িমা, একা থাকা তো অনেক হলো। না বাছা, আমি গেলে রূপকথার রাজ্যের এদেরকে কে দেখে রাখবে? হ্যাঁ, আমি এখানেই ভালো আছি। এসো, আমার সাথে এসো। তখন সেখানে কুকুরছানা চলে আসে। পরিণীতা, তুমি কোথায় যাচ্ছ? ও বুড়িমা, তোমরা কি বাগানের ওদিকটায় যাচ্ছ? আমিও যাব তোমাদের সাথে। আমরা পরিণীতাকে তার রাজ্যে ফিরিয়ে দিয়ে আসবো। চল টমি, চল।
বুড়িমা, টমি আমার বন্ধু, আমি ওকে আমার সাথে করে নিয়ে যাই? নিয়ে যেতে পারো, তবে তা কেবল 3 দিনের জন্য। 3 দিন পর টমি আবার রূপকথার রাজ্যেই ফেরত আসবে। টমি, তুমি কি আমার সাথে যেতে চাও? হ্যাঁ, আমি যেতে চাই। বুড়িমা, টমি আবার তোমার কাছে ফেরত আসবে। ও কিছুদিন শুধু আমার সাথে থাকুক। বেশ বেশ, ওই ওই সামনের পথ ধরে সোজা গেলেই তোমরা তোমার রাজ্যে পৌঁছে যাবে। তবে 3 দিনের বেশি হলে কিন্তু টমি আর বাঁচবে না। আমার মনে থাকবে বুড়িমা। তখন কুকুরছানা টমিকে নিয়ে পরিণীতা বনে পৌঁছলো। অনেক খুঁজেও সে তার বন মানুষ রাজপুত্রকে খুঁজে পেল না। পরিণীতা, আমাদের পালাতে হবে। কেউ এদিকে আসছে। আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কারণ আমার ঘ্রাণ আর শ্রবণ শক্তি অনেক বেশি। এটা কিসের শব্দ? কোনো বন মানুষের? হতেও পারে। পরিণীতা, সে তোমার পিছেই দাঁড়িয়ে আছে। রাজপুত্র, তোমার এমন অবস্থা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পেও না। কিন্তু বন মানুষ রূপী রাজপুত্র পরিণীতা আর কুকুরছানা টমিকে ছুঁড়ে অনেক দূরে ফেলে দিল, আর সে তার মতো সেখান থেকে চলে গেল। আহ টমি, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? তুমি কিছু মনে করো না টমি। আসলে রাজকুমার ভুলেই গেছে সে কে। যে নিজেকে ভুলে যায় সে আর কাউকে মনে রাখতে পারে না। দুঃখ পেও না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। এই কোথায় এলাম আমরা? এমন জায়গায় তো আগে কখনো আসিনি। এটা আবার কোন রাজ্য? কেমন যেন অদ্ভুত একটা মায়া এই রাজ্যে। তখন সেখান দিয়ে যাচ্ছিল ওই ভণ্ড সাপুরে সর্দার। পরিণীতাকে দেখেই সে উল্টো পথ নিতে চাইল। এ তো কোনো সাধারণ মেয়ে নয়, আমার মায়া রাজ্যেও চলে এসেছে। না না, সরে পড়ি। দাঁড়ান সাপুরিয়া সর্দার, আমি তো আপনাকে বিশেষ কিছু দেখাবো বলে এখানে এসেছি। আপনার কাছে থাকা শ্বেতানাগিনীর মণিটা দীর্ঘদিন মানুষের কাছে থাকার ফলে দিন দিন তার শক্তি লোপ পাচ্ছে। আমার কাছে একটা নতুন মণি আছে, আপনি চাইলে আমার সাথে সেটা বদলিয়ে নিতে পারেন। আপনি তো আমার জন্য অনেক করেছেন। আমাকে বোকা বানাতে চাও? তোমার সাহস তো কম নয়। তুমি জানো আমি এখনই তোমাকে বন্দি করতে পারি। তা হয়তো পারেন, তবে তাতে তো আপনারই ক্ষতি হবে। আমার কাছে থাকা নাগমণির শক্তি আপনার নাগমণির চেয়ে অনেক বেশি। কি প্রমাণ আছে? তুমি কি আমার সাথে ছলনা করতে চাও? মোটেও না, আমি আপনাকে সাহায্য করতে চাই। কারণ এই নাগমণির জন্য আপনি আপনার জীবনের এতগুলো সময় পার করেছেন। আমি আপনাকে ঠকাবো? আমি তো অবলা নারী, আমার এত সাহস কোথায়? আগে তোমার নাগমণির শক্তি দেখাও। এই তো আমার নাগমণি, এটা যত বেশি নীল তত শক্তিশালী। আমি চাই এখনই আকাশ লাল হয়ে যাক। এটা কেমন করে সম্ভব? তুমি ছলনা করছো না তো? আকাশের রং কি করে মানুষ বদলাতে পারে? এই তো বদলে দিলাম। বোকা বৃদ্ধের চোখ লোভে চকচক করছিল। সে বুঝতে পারল না যে সন্ধ্যার আকাশ লালচে হয়ে যায়। এই মণিটা আমার যেমন করেই হোক হাতিয়ে নিতেই হবে। কি এত বিড়বিড় করছেন? আচ্ছা, আমি আরো একটা পরীক্ষা করে দেখাচ্ছি। এই তো একটা কুকুর ছানা, আমি একে দিয়ে কথা বলাবো। এ তো অসম্ভব। কুকুর ছানা কোনোদিনও কথা বলতে পারে? আমাকে বোকা বানাচ্ছ। প্রমাণ দিচ্ছি। নাগমণি, আমি চাই এই কুকুর ছানাটি মানুষের মতো করে কথা বলুক। তুমি কে? আমি একটা কুকুর ছানা, আমার নাম টমি। এবার নিশ্চয়ই আপনার বিশ্বাস হয়েছে। হ্যাঁ হয়েছে। ওটা আমাকে দাও।
বৃদ্ধ তখন সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। নানা সাপরিয়া সর্দার, একদম চালাকি না। বারবার চালাকি করে তো জিতে যাওয়া যাবে না। কে চাও তুমি? আমার এই বিশেষ নাগমণিটি চাই। আপনার আর আমার দুজনের একটাই চাওয়া, সেটা হলো নাগমণি। আপনার কাছে পুরনো নাগমণি ছিল, ওটা আমাকে দিলেই আমি আপনাকে এটা ফেরত দিতে পারি। বেশ, তবে তাই হোক। বৃদ্ধ তখন পরিণীতার সাথে নাগমণি বদল করে নিল। আমি চাই ওই নাগমণিটিও আমার হয়ে যাক। কিন্তু বৃদ্ধের কথায় কোনো কাজ হলো না। তুমি আমাকে ঠকিয়েছ, এখনই আমাকে নাগমণি ফিরিয়ে দাও। লোভে পাপ আর পাপে সর্বনাশ। তোমার লোভ তোমাকে সর্বশান্ত করে দিল। নাগমণি, আমি চাই এ যেন লোভে শাস্তি পায়, কারণ সবাই ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তোমার এত সাহস, তুমি আমাকে শাস্তি দিতে চাও? তখন কোথা থেকে ঝোড়ো হাওয়া এসে বৃদ্ধকে উড়িয়ে নিয়ে গেল। আর কুকুর ছানাকে নিয়ে পরিণীতা গেল নাগিন রাজ্যে। আর কোনোদিনও কি আমার ছেলেকে আমি ফিরে পাবো না? এভাবে আর কতদিন কাটবে? অপেক্ষার প্রহর কি কখনো শেষ হবে না? সব অপেক্ষার পালা শেষ হয়েছে নাগরানী। আমি ফিরে এসেছি, আর কোনো ভয় নেই। আমি এখনই আপনার পুত্রকে সারিয়ে তুলব। তুমি কি সত্যি বলছো পরিণীতা? তুমি আবারও নাগমণি উদ্ধার করতে পেরেছো? পরিণীতা তখন সর্পরাজের কপালে নাগমণি ছোঁয়াতেই সে চোখ খুলল। পরিণীতা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। মা, আমি জানতাম কেউ ভালো না বাসলে কারণ প্রাণ ফেরাতে পারে না। আমরা আজই বিয়ে করব পরিণীতা, তুমি হবে সর্পরাজের স্ত্রী। এটা কখনো হতে পারে? সাপের মানুষ বউ হলে সেই সাপকে মরতে হবে, এটাই নিয়তি। রাজবধূ, আপনি ফিরে যান, আর নাগমণি আপনার কাছে সুরক্ষিত রাখুন। পরিণীতা, জীবনে অনেক কিছুই ভালো লাগবে, কিন্তু সবকিছু ভালো আমাদের জন্য কল্যাণকর হবে এমন নয়। আর যা অকল্যাণকর, তা যতই ভালো হোক না কেন, তাকে ত্যাগ করতে হয়। তুমি বড্ড ভালো, তোমার মায়ের খেয়াল রেখো। চলি। তুমিও ভালো থেকো পরিণীতা, সুখে থেকো। যাও পরিণীতা, বন মানুষের মন জয় করে নাও, তারপর পরই সে আসল রূপ ফিরে পাবে। এই নাও এই গোলাপ, এটা শেষ পাপড়ি ঝরে পড়ার আগে তোমাকে রাজপুত্রকে ফিরিয়ে আনতে হবে। আমি চিরকাল তোমার কেনা হয়ে থাকবো রাজবধূ। তুমি আমার পুত্রকে ফিরিয়ে দিয়েছো, তুমি এগিয়ে যাও। ধন্যবাদ নাগরানী, চলি। তো বন্ধুরা, গোলাপের শেষ পাপড়ি ঝরে পড়ার আগে পরিণীতা কি পারবে রাজপুত্রকে আবারও আগের রূপে ফিরিয়ে আনতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।